গুড মর্নিং। আপনাদের সবাইকে একটা রোদ ঝলমলে সকালে ভুটানের ফুনসিলিং থেকে জানাই স্বাগত। নমস্কার, আমি শ্রীপর্ণা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি দারুণ এক্সাইটেড, অ্যাট লাস্ট ফুনসিলিং ঘুরতে পারছি। আমার আগের ব্লগেই আপনাদের জানিয়েছি যে কিভাবে ভুটানে আসা যায়, তাই আজ আর সময় নষ্ট না করে চলুন একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ি। জ্যাক এখন অনেকটা বেটার, তাই মনটাও বেশ হালকা। মার্কেট থেকেই একটা ট্যাক্সি নিলাম। 4টে ভিউ পয়েন্ট ঘোরাবে, 800 টাকা নেবে। প্রথমে একজন 1500 বলেছিলেন। যাই হোক, যিনি আমাদের ড্রাইভার ভাই আছেন তিনি দারুণ মজার মানুষ। গতকাল একজন প্যাসেঞ্জার পেয়েছিলেন এমন, যাকে যেখানে নামাচ্ছেন সেখান থেকে সে আর আসছে না, তাকে আবার ঘন্টাখানেক বাদে খুঁজে নিয়ে আসতে হচ্ছে। সেই ঘটনাটাই উনি এমন ভাবে আমাদের কাছে বললেন যে আমরা পুরো হেসে একদম লুটিয়ে পড়ার অবস্থা। দারুণ মজার মানুষ। ট্যাক্সি করে আমরা গল্প করতে করতে পাহাড়ের ওপর ওঠা শুরু করলাম। অপূর্ব সাজানো চারিদিকটা, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মন যেন হারিয়ে যেতে চায় প্রথম প্রেমের অতল গহ্বরে। প্রথমেই আমরা যে জায়গাটায় দেখতে যাব সেটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। পাহাড়ের ওপর থেকে নিচের জয়গাঁওকে ভীষণ সুন্দর লাগবে দেখতে। এই যে কালকে আপনাদের দেখিয়েছিলাম না ভুটানের এমবাসি, আজকে দিনের আলোয় একদম পরিষ্কারভাবে আর একবার দেখা যাক। চল। এসে গেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান, যেটা একটা ভিউ পয়েন্ট হচ্ছে ফুনসিলিং এ। এখান থেকে নিচের জয়গাঁওকে খুব সুন্দর দেখতে লাগে। আসুন দেখা যাক। এত সুন্দর চারিদিকটা ফুল দিয়ে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে মেঘ, পাহাড়ের সৌন্দর্য যেন সত্যি এক মায়াময় রূপময় সৌন্দর্যকে চোখের সামনে তুলে ধরেছে। এই সৌন্দর্যটাকে বেশ কিছুক্ষণ চোখ ভরে উপভোগ করে তারপর খানিকক্ষণ বাদে আমরা নিচে নেমে যাব। নিচেই একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ আছে, তার সামনে কিছু ফটো তুলে তারপরে রওনা দেব আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে।
যেদিকেই তাকাই না কেন দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ, আর তার মাঝে ঘন নীল আকাশ অপূর্ব সুন্দর লাগছে। আর মাঝে মাঝে তার সাথে মানানসই রঙের ফুল, কি সুন্দর যে লাগছে, না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আমরা একটা মনেস্ট্রিতে যাব, একটু দূরেই সেই মনেস্ট্রিটা। 30 টাকা করে টিকিট। চলুন যাওয়া যাক। দেখুন কি অপূর্ব যে লাগছে, কি বলবো। পাহাড় যেন আমার কাছে একটা স্বপ্ন। পাহাড়ের নামে আমার যেন সত্যি কি যে ভালোবাসা, তা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আপনাদের মধ্যে অনেকেরই পাহাড় ভীষণ পছন্দ। আমার খুব ইচ্ছা, জানেন, পাহাড়ের সে যে কোনো জায়গায় হোক না কেন, আমাদের নর্থ বেঙ্গল বলুন বা আমাদের নর্থ ইন্ডিয়া বলুন, যে কোনো পাহাড়ি জায়গায় একটা ছোট্ট নিজের বাড়ি। আমার স্বপ্ন যেন এটা। জানি না কোনোদিন পূরণ করতে পারবো কিনা, তবে বলে না, স্বপ্নই মানুষের বেঁচে থাকার একটা আশা। अब जाओगे अंदर? चलो कोई बात नहीं, आ जाओ। अरे आ जाओ। हाँ आ जाओ। আমাদের যিনি ড্রাইভার ভাই ছিলেন তাকে বললাম আমাদের সঙ্গে ভেতরে আসতে। প্রথমে একটু লজ্জা পাচ্ছিলেন, কিন্তু তারপর বললেন গাড়ি সাইড করে আসছি। এসে নিজে থেকেই আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। চলুন, টিকিট কাটা হয়ে গেছে, এবারে ভেতরে ঢোকা যাক। 30 টাকা করে টিকিট পার মাথা পিছু। সে তো আপনাদের আগেই বলেছি। আমাদের ড্রাইভার ভাইয়ের কোনো টিকিট লাগলো না। প্রথমে আমি তো জানতাম না, তাই 4টে টিকিটই কেটে নিয়েছিলাম। তারপর উনি এসে বললেন যে না, ওনার কোনো টিকিট লাগবে না। তো টিকিটটা ফেরতও নিয়ে নিলেন জানেন, দিয়ে আমাদের কিন্তু টাকা ফেরত দিয়ে দিলেন। এই যে সামনে যে হলুদ রঙের জামা পরা যিনি, উনি আমাদের ড্রাইভার ভাই। চলুন, ওনার নাম হচ্ছে শক্তি গুরুং। ওনার ফোন নাম্বার, নাম সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওনার সাথে পারলে যোগাযোগ করে তারপরে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। গেটটা দেখছেন, এটা হচ্ছে বন্ধই থাকে। এটা কিন্তু পাবলিকের জন্য নয়, এটা রয়্যাল ফ্যামিলির জন্য নো আর কি। এই গেটটা যখন রয়্যাল ফ্যামিলির কেউ আসে, তখন এই গেটটা দিয়ে মনেস্ট্রির ভেতরে প্রবেশ করে। রয়্যাল গেটের পাশেই একটা বোর্ডে লেখা ছিল প্লিজ মেনটেন দ্য সাইলেন্স। যেন এখানে প্রকৃতি সত্যি পদে পদে ক্ষণে ক্ষণে যেন এই নীরবতা নিস্তব্ধতা পালন করে চলেছে। কোথাও কোনো আওয়াজ নেই। এত বড় জায়গায় অনেক ভিড় ছিল জানেন, কিন্তু কোথাও কিন্তু কোনো রকম চেঁচামেচি হই হই নেই। আমরাও যারা ট্যুরিস্ট যারা গেছিল ওখানে, সবাই কিন্তু সেই ডেকোরামটা মেনে চুপচাপ সেখানগুলো ঘুরে ফটো তুলে সবাই যে যার মতন কিন্তু বেরিয়ে আসছিলাম।
শক্তি ভাইয়ের কাছেই শুনলাম যে কিছুদিন আগে নাকি কেউ একজন এই মনেস্ট্রির মাথায় বসে ফটো তুলেছিলেন, সেটা নাকি খুব ভাইরাল হয়েছিল। চিন্তা করুন, একটা মন্দির, একটা প্রার্থনা গৃহ, তার মাথার ওপর উঠে সেখানকার ফটো তুলে সেটাকে আপলোড করা, কতখানি সাহসের পরিচয় উনি দিয়েছিলেন। কিন্তু এইসব জিনিসগুলো না উচিত নয়। যেখানে যেমন সেখানে তেমনভাবেই আমাদের চলা উচিত। চারিদিকে এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, চোখ জুড়িয়ে যাচ্ছে যেন। শক্তি ভাইয়ের সাথেই কথা বলতে বলতে ভুটান নিয়ে অনেক খুঁটিনাটি তথ্য জানতে পারলাম। যেমন থিম্পু যেতে গেলে এখন এমবাসি থেকে একজন গাইড মাস্ট, তার চার্জ হচ্ছে 1500 পার ডে। তারপর আছে গাড়ির খরচ। ভুটানের গাড়ির নাম্বার প্লেটে যে বিটি লেখা থাকে সেটার মানে হচ্ছে ভুটান ট্যাক্সি। বিপি যদি লেখা থাকে তাহলে সেটা হচ্ছে ভুটান প্রাইভেট, আর বিজি হলে ভুটান গভর্নমেন্ট। আর রয়্যাল ফ্যামিলির জন্য আলাদা কিছু লেখা থাকে। ভুটানে পেট্রোলের দাম হচ্ছে 60 রুপিস আর ডিজেলের দাম হচ্ছে 62.85 রুপিস। চিন্তা করতে পারেন আমাদের দেশের তুলনায় কত সস্তা ওখানে পেট্রোল ডিজেল। অনেক সময় ভুটানের জাস্ট এইখানেই পাহাড়ে উঠতে গেলেই যে প্রথম পেট্রোল পাম্পটা পড়ে, সেখান থেকেই অনেক সময় ইন্ডিয়া থেকে গাড়ি গিয়ে পেট্রোল ভরে নিয়ে আসে, যাদের যাতায়াতের পারমিট রয়েছে তারা গিয়ে ওখান থেকে পেট্রোল ভরে আসে। চল যাওয়া যাক। এখানে আর মিউজিক দিলাম না, ভালো করে শুনলে বুঝতে পারবেন যে মনেস্ট্রির ভেতর থেকে ঘন্টা বাজার আওয়াজ কি সুন্দরভাবে কানে এসে বাজছে। ভুটানের একটা অদ্ভুত জিনিস দেখলাম জানেন, আসতে গিয়ে হয়তো আপনাদেরও চোখে পড়েছে। যে কটা হোটেল বা বাড়ি বা অফিস যাই হোক না কেন, প্রত্যেকটার কিন্তু একই রকম ডিজাইনে তৈরি, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, শুধু কালারগুলো আলাদা আলাদা। বাদবাকি বাড়ির গঠন কিন্তু সব একই রকমের। আমাদের তৃতীয় গন্তব্য হচ্ছে আরেকটি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা খুব বড় এবং পাহাড়ের অনেক উঁচুতে, যেখান থেকে খুব সুন্দরভাবে ভিউজ দেখা যায়। এর গেটের মনেস্ট্রির গেটে উঠতে গিয়ে গাড়ি নিয়ে ভেতরে যেতে গেলে 150 টাকা জমা দিতে হলো। জানেন, শক্তি ভাই নিজের থেকেই এই টাকাটা কিন্তু জমা দিয়ে দিল। হ্যাঁ, পরে ওনাকে দিয়ে দেবো ঠিকই, কিন্তু নিজেই বললেন আমি দিয়ে দিচ্ছি, এখন আপনাদের দিতে হবে না। এর আগের দিনই আপনাদের বলেছিলাম যে মনেস্ট্রির ভেতরে কিন্তু ফটোগ্রাফি নিষেধ আছে, তবুও কিন্তু অনেকেই লুকিয়ে লুকিয়ে ভেতরে গিয়ে ফটো তুলছেন, সেলফি নিচ্ছেন, ভিডিও করছেন। বাট আমার মনে হলো কোথাও যেন এটা ঠিক নয়, কারণ আমি যেখানে এসেছি তাদের সম্মান রাখাটাও কিন্তু আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই এই জায়গাটা কিন্তু আপনাদের অসম্পূর্ণই থেকে গেল। যখন আপনারা নিজেরা এখানে আসবেন, নিজের চোখে এসে এই সুন্দর অনুভূতিটাকে আপনারা নিজে অনুভব করুন, এটাই আমার কাম্য।
সিনের মধ্যে রয়েছে এটা একটা মনেস্ট্রি, সেখানে এসেছি। এত সুন্দর, ভেতরে ফটোগ্রাফি বানা আছে বলে আমি ফটো তুলিনি, বাট ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানকার পরিবেশ এত ভালো লাগছে যে কি বলবো। চারিদিক শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি, অথচ তার মধ্যে প্রচুর লোক। কিন্তু শুধু আমরা বাঙালি এখানে এসে কচর কচর করছি। খুব সুন্দর। এটা মনেস্ট্রি পুরো বাইরেটা, ভেতরে অনেকেই ফটো তুলছে কিন্তু আমি তুললাম না, কারণ এটা হচ্ছে হয়তো কোথাও আমার মনে হলো যে এটা এখানকার যে রুলস সেটা অবমাননা করা হবে, সেই জন্য আমি ফটো তুলিনি। যখন আপনারা আসবেন তখন এসে নিজেরাই দেখে যাবেন, এত সুন্দর। এই সব কিছু সুন্দর এখনো আছে, সব ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। শক্তিভাইয়ের বাড়ি হচ্ছে সামচিং বলে একটা ছোট গ্রাম ভুটানে, বেশ খানিকটা উপরে, কিন্তু বেশ সুন্দর গ্রামটা। এখনো আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে, বাট খুব সুন্দর গ্রাম। আমাদেরও কিন্তু ইনভাইট করেছেন ওনার গ্রামে যাওয়ার জন্য। আজকে 31 ডিসেম্বর, সেই জন্য চারিদিকে সাজে সাজে রব নতুন বছরকে আগমন জানানোর জন্য। এই যে দেখছেন সাদা বিল্ডিং গুলো, এগুলো হচ্ছে প্রাইভেট, আর এই যে ব্রাউন বিল্ডিং যেগুলো সেগুলো কিন্তু গভর্নমেন্টের। গভর্নমেন্ট থেকে এই বিল্ডিং গুলো কিন্তু করে দেয়া হয়েছে। শক্তিভাই কিন্তু এই বাড়িটাতেই থাকে, একটা 2 রুম ফ্ল্যাটের মধ্যে, যেটা গভর্নমেন্ট থেকে করে দেওয়া। ভুটানে জানেন সব থেকে মজার ব্যাপার হলো এখানে এডুকেশন ফ্রি, ইভেন বই, খাতা, পেন, পেন্সিল সব কিছু ফ্রি। তার সাথে মেডিকেলও কিন্তু ফ্রি, ওষুধ, ট্রিটমেন্ট সমস্ত কিছু ফ্রি এখান থেকে। সব থেকে জানেন আশ্চর্য একটা ব্যাপারে আমি হলাম, এখানে যত কুকুর আছে বা যত আপনার জন্তু জানোয়ার আছে সবার কিন্তু কার্ড আছে। এই যেমন আমরা জ্যাককে রেখেছি না, এরকম যারা পেট ডগ রেখেছে তাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব আইডেন্টিটি কার্ড আছে। সেই কার্ড না থাকলে কিন্তু তার কোনো ভ্যালিডিটি নেই। সেই কার্ড যার মানে আমার যদি ডগ হয় বা আমার যদি ক্যাট হয়, যদি সে কাউকে কামড়ায় বা কিছু কোনো কারণে তার জন্য কারোর অসুবিধা হলে তার কিন্তু সমস্ত কিছু আমাকে পে করতে হবে। যে সমস্ত স্ট্রিট ডগরা রয়েছে উইদাউট কার্ড, তাদেরকে গভর্নমেন্ট থেকে একটা খুব সুন্দর জায়গায় তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। কি ভালো বলুন। এসে গেছি আজকের আমাদের শেষ গন্তব্য, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। খুব সুন্দর লাগছে জানেন, রিভারটার নাম কি বললো আর মনে পড়ছে না, কিন্তু এই ছোট্ট নদীর ওপর, পাহাড়ি নদীর ওপর জঙ্গল, পাহাড়, তার সাথে আকাশ, অপূর্ব সুন্দর এক দৃশ্য। আর তার ওপরে যেন আপনার লোহার তারে সেই ঝুলন্ত দোলনার মতো এই হ্যাঙ্গিং ব্রিজ। সত্যি যখন এটা দিয়ে হাঁটছিলাম না, ভীষণভাবে দুলছিল, ভয় করছিল জানেন। আর আমার ছেলেটা এত বদমাশ, মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজটাকে আরো দোলাচ্ছিল। কি যে বলবো বলুন। থেকে ভয় লাগে। আর এরা দেখো আমাকে
ছেড়ে দিয়ে দূরে চলে গেছে। সত্যি অপূর্ব সুন্দর। এই নাচিস কেন? আরে ফটো তো তুলবে নাকি চলেই যাবে? দেখো বাবা, বেশি দূরে যেও না। চল, ফটো তুলতে হবে না। লোক আসছে। ফেরার পালা। হোটেলে ফিরে গিয়ে দুই মা আর বাবাকে নিয়ে যাব জয়গাঁও ভিউ পয়েন্ট দেখাতে। চলুন ফেরা যাক এবারে। এই যে এসে গেছি আমরা ভিউ পয়েন্টে জয়গাঁওয়ের। অনেকটা সন্ধে হয়ে গেল, ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। আসলে একটুখানি দোকানে ঢুকেছিলাম। খুব ভুটানিয়ারা একটা ড্রেস পরছিল, খুব পছন্দ হয়েছিল। পরের কোনো ব্লগে সেই ড্রেসটা আপনাদের দেখাবো, আজকে ওটা সারপ্রাইজই থাক। সেই জন্য একটু দেরি হয়ে গেল। মায়েরা সকাল থেকে বসে আছে যে একটু নিয়ে বেরোবো বলে। সেই জন্য দুই মা আর বাবাকে নিয়ে এলাম আই লাভ জয়গাঁও দেখতে। এত সুন্দর লাগছে, সন্ধ্যেরও কিন্তু পাহাড়ি জায়গায় একটা অসম্ভব সুন্দর দৃশ্য কিন্তু চোখে পড়ে। চারিদিকে লাইটগুলো জ্বলে উঠছে যখন, ভীষণ সুন্দর লাগছিল। যেন মনে হচ্ছিল তারা ভরা আকাশটা নিচে আর আমি তাদের ওপরে যেন দাঁড়িয়ে আছি। পেছন দিকে কিন্তু ভুটানের পাহাড়, দেখবেন একটা লাল লাইট জ্বলছে, ওটা কিন্তু ভুটানের, ঠিক যেন মনে হবে পাশের বাড়িতে। সত্যি মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ নিয়ে ফিরে যাব। কোথাও একটু মন খারাপও রয়েছে যে আরেকটু যদি থেকে আরো ভালোভাবে যদি জায়গাটা ঘুরতে পারতাম তাহলে হয়তো আরো ভালো হতো। মন কিন্তু কোনো কিছুতেই খুশি আর হতে পারে না, সে যত চায় তত যেন তার চাওয়ার খিদেটা বেড়ে ওঠে। চলুন আর কি, এবার আমাদের ফিরতে হবে। কালকে আমাদের ফেরার আছে কলকাতাতে। ফিরে গিয়ে সবার আগে জ্যাকের জন্য ডাক্তারকে কল করতে হবে, ওর টেস্ট ফেস্ট করাতে হবে। এই যে লাল লাইটটা বলছিলাম, এটা হচ্ছে ভুটানের পাহাড়। সত্যি কি অদ্ভুত, তাই না? চলুন এবার আমরা আসি তাহলে। আবার পরের একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন। আসি তাহলে, ভালো থাকবেন, নমস্কার।